70,000 জান্নাতি ফেরেশতা রাস্তার দুই পাশে দাঁড়াইয়া আমার নবীর ইস্তেগফারের জন্য দাঁড়িয়ে রইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ঘর থেকে হুজরা মুবারক থেকে বের করে মক্কায় খানায় কাবার সামনে দাঁড় করাই দিলেন। আমার নবীকে দেখে 70,000 রহমতের ফেরেশতাগুলো আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাইছে। কোনো বিবাদ হয় নাই, বুঝি কি? এবার দলিল কানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসেনা নাই, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু সমস্ত ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নাবিয়্যি দুরূদ শরীফ পড়ে আমার বন্ধুর উপরে সুবহানাল্লাহ। আমার ফেরেশতাগণকে লয়া করি, ওই কাজটা করার কারণে এই পৃথিবীর জন্য একটা দলকে আমি পছন্দ করি, একটা পার্টিকে আমি মহব্বত করি, যে পার্টিকে দুরূদ সালাম পড়ার হুকুম আমি আল্লাহ করেছি। কোন পার্টিকে আপনি পছন্দ করেন, কোন পার্টিকে আপনি ভালোবাসেন? আমার আল্লাহ বলে, বান্দারে কোরআন ছুঁইলা দেখ, ইমানের দৃষ্টি দিয়ে চলতে ভালো করে দেখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে আসমানের নিচে যারা ইমানদার দিগকে আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ার হুকুম দিয়েছি। কথা ক্লিয়ার? যারা ইমানদার তাদেরকে আমার হুকুম দিয়েছে তারা তো দুরূদ পড়বে, আর যারা ইমানদার না, ভিতরে ইমানই নাই, তারা দুরূদ শরীফ তো পড়তই না, তাহলে ঝগড়া ফাসাদ করার কোনো লাভ আছে? আমার আল্লাহ বলেন, বান্দারে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমা তাসলিমা তাহরিমান তাকরিমান তাআজিমান। আমার আল্লাহ বলেন, ওগো উম্মত, ওগো বান্দা, আমার নবীর উপরে এমন ভাবে তুমি দুরূদ সালাম পড়বা, এমন ভাবে দুরূদ শরীফ পড়বা, এমন ভাবে সালাতু সালাম পড়বা, যাতে করে আমার বন্ধুর মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কিভাবে বাড়বে? আমরা বসে দুরূদ পড়ি, বসে যদি সালাম দেই মর্যাদা হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া যদি সালাম দেই আমার নবীর মর্যাদা বেশি হবে। যেরকম কথা ঠিক কিনা? আরো যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে প্রশ্ন করেন রব্বুল আলামিন। বান্দা অনেক কিসিমের বান্দা রয়েছে, নামাজ পড়তেছে, নামাজের পর বান্দারা এই আম পাবলিকদেরকে পেরেশান করতেছে, নবীকে সালাম দেওয়া যাবে না, নবীর মিলাদ পালন করা যাবে না। আমার আল্লাহ বলে, ও বান্দা, যারা আমার বন্ধুকে সালাম দেওয়ার মধ্যে শিরকি ফতোয়া লাগায় দেয়, আমার বন্ধুরে সালাম দিলে বিদআতি ফতোয়া লাগায় দেয়, আমি তাদেরকে তার ১৪ গোষ্ঠীকে সালাম পড়ায় ছাড়বো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদের কিভাবে সালাম পড়ায় ছাড়ে একবার গভীরভাবে চিন্তা করে দেখেন তো বাজান। এমন কোন কি নামাজ আছে যে নামাজের মধ্যে আত্তাহিয়াতু নাই? আত্তাহিয়াতু ছাড়া নামাজ আছে? আছে? নাই। দেন সুন্দর করে লক্ষ্য করবেন। বলে তো আপনারাই জানেন, খালি ভিতরে মূলটা ওটা হইতেছেন না, হাকিকতটা আমার কোনটা হইতেছেন না। আত্তাহিয়াতু ভালো করে আমি পড়তাছি, আপনারা একটু বুঝেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার আল্লাহ বলেন, হে তো বাইরে বিদআত করতেছে, বাইরে গিয়ে শিরিক করতেছে, বাইরে গিয়ে বন্ডামি ফতোয়া লাগাইয়া দিছে, তার নামাজের মুসল্লায় আসতে দে, আমি তার মুখ দিয়ে সালাম পড়াইব। ওইটাও আবার নামাজের ভিতরে। নামাজ পড়া হয় আল্লাহর জন্য, সাজদা করা হয় আল্লাহর জন্য, রুকু করা হয় আল্লাহর জন্য। এই নামাজ আল্লাহর জন্য এই নামাজের ভিতরে আমার আল্লাহ নবীর উপর দরুদ সালাম পড়ানোর হুকুম দিয়েছে।
চিন্তা করেন কেমনে ধরা খায়। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা ও নবী, আপনার উপর সালাম, আপনার উপর সালাম। এইভাবে নাই আসসালামু আলাইনা আইয়ুহান নবী, ও নবী আপনার উপর সালাম, ওই নবীর উপর সালাম, ওই নবীর উপর সালাম। এইভাবে কিন্তু তা হয় নাই। ও নবী আপনার উপর সালাম, আপনি যিনি হলেন কাছে, উনি যিনি হলেন দূরে। কি বল? এখন আপনার কাছে টাকা পাই আর তো উনার কাছে টাকা পাই, তো কোনটা কাছে হইল? আপনার কাছে। আপনি এই যে কাজ জবরকা আসসালামু আলাইকা, এইখানে যদি আসসালামু আলাই না দিত তাহলে উনার উপর সালাম হইতো। আসনুন কাইটা দিয়া আমার আসসালামু আলাইকা কাজ জবরকা মানে আপনার উপর সালাম, যিনি সামনে। কোন যারা কই তুমি যে দূর পড়তে কারিয়ে গেছো, নবী কি তুমি দেখছো, নবী কেন হাজির হয়ে গেছে, তার কাছে আপনাদের প্রশ্ন। তুমি যে আত্তাহিয়াতু পড়ছো আসসালামু আলাইকা যে কইলা, এখন কি তুমি নবী দেখছো নাকি না দেখে সালাম দিছো? আমার আল্লাহ বলেন নামাজ পড়তে তুমি আসসালামু আলাইকা বলবে, আমার বন্ধুকে এমন ভাবে সম্বোধন করবে, এমন ভাবে ধারণা করবে যাতে আমার বন্ধু তোমার চোখের সামনে হাজির হয়ে গেছে। النبي أولى بالمؤمنين أنفسهم, আল্লাহ কি বলেন প্রত্যেক মুমিনের জানের চাইতে বেশি কাছে থাকি। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের জানের চাইতে বেশি কাছে থাকে রাহমাতাল লিল আলামিন। তো জানের চাইতে বেশি কাছে থাকে। আমরা হইতেই গুনাহগার চোখ দিয়ে দেখতাছি না, কিন্তু নবী তো লোক কাছে আছে। কি কয়? কুরআন কয়, কুরআন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার জানের চাইতে বেশি কাছে থাকে নবী। কিন্তু নবী যদি জানের চাইতে কাছে থাকে তাহলে নবী তো আমাদের সবকিছু দেখতাছে, শুনতাছে সবকিছু। তো হযরত আনাস বিন মালিক এই প্রশ্ন করেন, নবী গো এখন তো আপনি নবীর উপর আমরা দরুদ সালাম করি, যে আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমরা বেশি বেশি করে দরুদ পড়ব নাকি কম করে ফেলব? বেশি বেশি পড়ব। আল্লাহ নবী বলেন, ও সাহাবা ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার জন্য দলিল হয়ে যাবে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াউ ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইরজিকু। আমার নবী বলেন, ও সাহাবা দুনিয়ার জমিনে কোন বান্দা ইন্তেকাল করে 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত মাটির মধ্যে তারা একদম পয়সা মাটিয়ে তাদের দেহখানা খায়া শেষ করে দেয়। দেনা আমরা মরে গেলে আমার মরে গেলে মাটি খায়া শেষ দেয় না? আমার নবী বলেন, ও সাহাবা ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য করি। আমি জানি বান্দার মধ্যে ফিতনা ফাসাদ হয়ে যাবে, ডলাডলি আরম্ভ হয়ে যাবে, ঈমান নষ্ট করার ষড়যন্ত্র চলবে। এই কারণে দলিল ইন্নাল্লাহ হারামা, নিশ্চয় আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আলাল আরদে জমিনের জন্য আনতা কোন আজসাদাল আম্বিয়া, আম্বিয়াদের শরীর মুবারককে খাওয়া জমিনের উপর হারাম ফতোয়া লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আমরা বুঝে গেলে জমিন আমরা দেহ খাইয়া লাইবো। আমার আল্লাহ দুনিয়ার জমিনে কইছে জমিন আমার বন্ধু নবী জিনারা আম্বিয়া ওনাদের শরীর গুলো তোরা খাইবি না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুল্লাহি হাইয়্যু ইরজিকু, হাইয়্যু ওনারা কবরে জিন্দা, ইরজিকু আমার আল্লাহ তাদেরকে কবরে খানার ব্যবস্থা করে দিয়েছে। এই কারণে বলা হয় নবী আয়াতুন নবী। এখন মেম্বারের মধ্যে বলে যদি কোন নবী তো মরে গেছে, আমরা মরে যাব, নবী মরে যাব, এই মরা নবীর উপর দরুদ শরীফ পড়ে লাভ নাই। এর ঈমান আছে না গেছে? আপনাদের কি মনে হয় আছে? লম্বা করে সংক্ষেপ করে দিলাম। আমি বলছিলাম গোটা পৃথিবীর জমিনের মানুষের সংখ্যা 750 কোটির উপরে। কথা মনে আছে নাই? মনে আছে?
550 কোটির মতন কাফের আর সব জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে 3 কিসিমের বান্দা বানায় পাঠাইছে। কয় কিসিম? কয় কিসিম? 3 কিসিম। কোরআনের ভিতরে 3 ধরনের আয়াত আমার আল্লাহ নাযিল করেছেন। 1 নম্বর সূরা নাযিল করেছেন সূরা আল মুমিনুন। সূরা কত করে? সূরা আল মুমিনুন, মুমিনদের ব্যাপারে সূরা। আরেকটা সূরা আছে সূরা আল মুনাফিকুন, মুনাফিকদের ব্যাপারে সূরা। 3 নম্বরে সূরা আল কাফিরুন, কাফিরদের ব্যাপারে সূরা। কথা বুঝছেন নাই? 3 ধরনের মানুষ পৃথিবীর জমিনে, একটা হলো মহিলা, আরেকটা হলো পুরুষ। একটা মহিলাও না পুরুষও না, ওটা কি? কত কোন কিডা যারা কেলা গেছে ট্রেনের মতো ঘুম পাইছে। কথা বুঝছেন নাই? মুমিন এবং কাফির আর মুনাফিক 3 শ্রেণী। তেমনি পুরুষ এবং নারী, যেটা পুরুষও না নারীও না, হিজরা। মুমিন জান্নাতে যাবে, কাফির বাজান জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু মুনাফিক কোথায় যাবে? মুনাফিক কোথায় যাবে? লক্ষ্য করবেন সুন্দর করে। কোরআন শরীফ 1 নম্বর পারা সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন, ওয়া মিনাল কোরআন সুন্দর করে আলোচনা করা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, বান্দারে, লোকদের মাঝে কিছু মানুষ এরকম থাকবে যারা বলবে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে, ঈমান এনেছি তাকদীরের উপরে, ঈমান এনেছি হাসরের উপরে। আমার আল্লাহ তার উপর ফতোয়া লাগিয়ে দিলেন, ওয়া মা হুম বিমুমিনিন। ওই বান্দা মুমিন হলো না। ফেসলা না নাই? কথা বলে ফেসলা না নাই? ঈমান আল্লাহর উপর আনা হইছে, ঈমান ফেরেশতাদের উপর আনা হইছে, কিয়ামতের উপর ঈমান আনা হইছে। আমার আল্লাহ ফতোয়া কেন দিল? ওয়া মা হুম বিমুমিনিন। হ্যাঁ, মুমিন হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. الله أكبر. أرجو الله أكبر. أنا ممكن هاي بنا بولي 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 أمي الله كتا توجا ديتے চাই এবং আমার বান্দার মধ্যে ঈমানদার যারা, ওনাদেরকেও ধোঁকা দিতে চায়। আমি আল্লাহকে তারা ধোঁকা দিতে পারবে না। আমার বান্দার মধ্যে ঈমানদার যারা, ওনাদেরকেও ধোঁকা দিতে পারবে না। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিবে, বাজান টের পাবে না। কারণ নিজেরা নিজে কিভাবে ধোঁকা দেয় আর টের পায় না। এই যেটা যদি না বরং যা নামাজে বাজার কোনো লাভ নাই। হইতে পারে আমি আমার ধোঁকা দিতেছি, খবর নাই। কথা বুঝছেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে নিজে নিজেকে ধোঁকা দিতেছে কিন্তু এর খবর নাই। সবার মনে করে ইবাদত করতেছে, ওই দুজকার ঠিকানা হয়ে গেছে। আমি বলেছিলাম নামাজি জান্নাতে যাবে, আবার নামাজি কিছু কিছু নামাজ তারা জাহান্নামের মধ্যে যাবে। কোন নামাজে জান্নাতি হয়, আবার কোন নামাজি জাহান্নামের মধ্যে যায়। শুধু জাহান্নামই নয়, ওই দুজকার ঠিকানা এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের কাছে বাকি জাহান্নামগুলো পানাসা ভয়ানক। হাসরের ময়দানে নামাজ পড়ে তার মধ্যে টুকরা বান্দা নাপাক কাপড়ের মধ্যে বইলা ওই নামাজের চেহারার মধ্যে মেরে দেওয়া হবে আর জাহান্নামী ঘোষণা করে দেওয়া হবে। কেমন নামাজ আমরা পড়তেছি একটু যাচাই বাছাই রাজি আছেন? আপনার কাছে কোন নামাজ? স্কুলে পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা লেখালেখি করার পরে ছাত্র তো মনে হয় একটা ডিগ্রি দিবা পাই, লেখছি কথা ঠিক, আমার তো পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে, আমার রেজাল্ট আইব, আমার রেজাল্ট কি আইব। আর যে সারা রাত মোবাইলের মধ্যে মোরা কাবাই পড়িয়া বাবা দিকে কিনে লেপে তোলে বাতি জ্বালা কে মা কহে মোরা কাবর দিছে লেবাঙ্গা দেখে মোবাইল পাবজি খেলে।
মোবাইলের পাবজি পরীক্ষা দিবার যা পরীক্ষা লিখে দেখুন ঘর কসলাই বাইরে কাম হয়েছে না রে, কাম হয়েছে না। তাই জন্য নামাজ পড়তেছি ঘর কসলাই যদি বাইরে কি জানি এই নামাজ দিয়ে পার হবার পাই না নাই, এই সন্দেহ যুক্ত ডাউট পড়লে নামাজ কমিবো যেমন কমিবো। নামাজ পড়তেছি জ্ঞান থেকে লাগবো, নিজের অন্তরের মধ্যে একদম পুরোপুরি বিশ্বাস আনবো না এই যে সাথে দিলাম এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর এই নামাজ যেন জান্নাত পাওয়া যায় আমরা, এই বিশ্বাসটা কিভাবে, এই বিশ্বাসটা আইবো কিভাবে? আমরা নামাজের মজাটাই বুঝলাম না। ঠাকুর ঠাকুর সিজদাতে দৌড় সালাম ফিরাতে দেরি মনে হয় যেন এই ইসরায়েল বংশে দিছে কার স্যান্ডেল কে আল্লাহ গমে নাই। বর্তমান সরকারি লাল স্যান্ডেল মসজিদের দরজা দিয়ে সব লাল স্যান্ডেল এক এক দিনে কি স্যান্ডেল লেগে দিছে বাড়ি আইলে কে আমরা লই গেছে গা এখন আমারটা লই গেছে। আমি তো সব না লাল স্যান্ডেল বাজারে না টিভি সব লাল স্যান্ডেল এই আমার আল্লাহ বান্দারে দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো জুতো চুরি করে লয়ে গেছো, কিন্তু আমি তোমার সুর মানুষের সামনে প্রকাশ করি নাই। ঘুষ খাইছো, নামাজের লোকে তুমি দাঁড়ায় গেছো, ওই বস্তু আমি তোমার গোপন রাখছি। সুদ খাইছো তাও গোপন রাখছি, জিনা করছো আমি গোপন রাখছি, অহংকারী করছো, গীবত গাইছো, সব ধরনের গুনাহ তুমি করছো, আমি তোমার গুনাহগুলো গোপন রাখছি। ওই নামাজের সঙ্গে তুমি দাঁড়ায় গেছো, তাও তোমার নামাজগুলো আমি মাইনা নিছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি এমন আশারে হবে না। আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগার আলাদা হয়ে যা, আজকে আলাদা হয়ে যা, জান্নাতে দলের সঙ্গে তোদের কোনো কানেকশন নাই। কথা বলছে না নাই? লম্বা ঘটনা। নামাজ নামাজ কোন নামাজ পড়লে আমরা জান্নাতে হব, কোন নামাজ পড়লে আবার জাহান্নামের মধ্যে যাইব। সব মুসলমান জান্নাতের জন্য ফালাফালি করতেছে, করতেছে না নাই? আরো জোরে করতেছে না নাই?